হ্যালো বন্ধুরা, পামেলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ শুক্তানি। গরমের দিনে খাওয়ার জন্য এর থেকে ভালো খাবার আমার মতে আর কিছু হতে পারে না। খুবই কম মশলা দিয়ে এবং কম উপকরণ দিয়ে তৈরি আজকের এই শুক্তো রেসিপি। কিভাবে বানাতে হয় চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি লাউ শুক্তানি। লাউ শুক্তানি বানানোর জন্য আমি এখানে দেখো লাউ নিয়ে নিয়েছি, আর তোমরা চেষ্টা করবে অবশ্যই কচি দেখে লাউ নেওয়ার, আর আমি একদম পুরো কচি দেখে লাউ নিয়েছি। এর সাথেই আমি নিয়েছি করলা। করলাটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এর সাথে অবশ্যই লাগবে বড়ি। সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি 1 টেবিল চামচ মতন পোস্ত আর হাফ চামচ কালো সর্ষে আর ওর থেকেও অল্প একটু রাঁধুনি নিয়েছি। এখন এটা মিক্সার জারের মধ্যে দিয়ে প্রথমে এই তিনটে আমি শুকনো খোলায় গুঁড়ো করে নেব। সমস্ত কিছু শুকনো খোলে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন পরিমাণ মতন জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তো মশলা তৈরি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, আর সবার প্রথমে আমি একটু পাঁচফোড়নটা শুকনো খোলায় ভাজা করে নেব। ভাজা করে এটা আমি গুঁড়ো করে রাখবো, কারণ এটা শুক্তোতে লাগবে। পাঁচফোড়নটা আমি তুলে নিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করেছি, আর সবার প্রথমে আমি বড়িগুলো ভাজা করে নেব, কারণ বড়ি ছাড়া কোনো রকম শুক্তোই কিন্তু একদমই মানায় না। তোমরা যে কোনো বড়ি ইউজ করতে পারো, আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি। তো বড়িগুলো লাল লাল করে ভাজা করে নিয়ে আমি বড়িগুলো তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু তেল অ্যাড করেছি। এখন এই তেলের মধ্যে সবার প্রথমে আমি করলাটা ভাজা করে নেব, আর কোনো রকম হলুদ বা নুনের ব্যবহার আমি ভাজা করার সময় একদম করিনি। করলাটা আমি লাল লাল করে ভাজা করে নেব। করলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলেই করলাটা তেল ঝরিয়ে তুলে নেব। করলা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে এটা তুলে নেব। কড়াইতে আমি আবারও সামান্য একটু তেল অ্যাড করেছি। এখন তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর এর সাথেই হাফ চামচ কালো সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়নে দিলে বা বেটে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। অবশ্যই এটা কিন্তু দেবে, মিস একদম করবে না, কারণ রাঁধুনি থেকেই শুক্তোর টেস্টটা আসবে। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা লাউটা পুরোটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে সমস্ত কিছু একদম নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু তোমরা এখানে লাউটা কচি নেওয়ার চেষ্টা করবে, কারণ কচি লাউ হলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা এখন দিলে কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর ওই জলেই কিন্তু লাউটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। নুনটা আমি লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিয়ে আমি লাউটা ভালো করে সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, আর যে পরিমাণ জল বেরিয়েছিল ওটাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় লাউটা কিন্তু 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বড়ি আর করলাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব ভালো করে আমি। যেহেতু বড়িটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই বড়িটা আমি এখনই দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। সমস্ত কিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, আর লাউটা কিন্তু একদম পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটা একটু রান্না করে নেব। ফিরে এসেছি বন্ধুরা 5 মিনিট বাদে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন যে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর রাঁধুনি, সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি পরিমাণ মতন আদা বাটাও দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি নামানোর সময় দিচ্ছি, যাতে আদার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। এখন সমস্ত কিছু হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। লাউটা যেহেতু আমি এখানে কচি দেখে নিয়েছি, তাই প্রচুর পরিমাণে দেখো জল বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি না হলে শুক্তো জিনিসে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর শুক্তো কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি ওপর থেকে এখন
একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা খুব সুন্দর আসে। আর এর সাথে যে পাঁচফোড়নটা প্রথমেই আমরা শুকনো খোলায় ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। সমস্ত কিছু হালকা হাতে একবার মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের সুন্দর রেসিপি লাউ শুক্তানি। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আর অবশ্যই এই গরমে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখার অনুরোধ রইল। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। চলো টাটা।